হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি ভালো আছি। তো আজকে আরেকটা ব্লগ লিয়ে আইলাম। আর আজকে রান্না হইব কি, রাতে রান্না হইব মাছ রান্না হইব। আর আজকে সন্ধ্যার সময় কিতা লাল চা বানাইছি, গোলা বেদনা করে তার লেগিয়া লাল চা বানাইছি। আর সবসময় তো দুধের চাও খাই, আজকে হয়ে চা করে লাল চা বানাইলাম। আর লগে আছে টুস টুস দিয়া খাই। আর আজকে ব্লগটা পুরা দেখিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। গলা লাল চা খাইলে গলা বেদনা একটু কমে, ঠিক আছে? শৈল বেদনা কমে, গলা বেদনাও কমে। তো গাইজ দেখো বাবা, এটা কি আনছে জানো? সবে দেখো এটা একটা স্মার্ট মোবাইল, কিন্তু স্মার্ট মোবাইল না, এটা এমআই মোবাইল দেখা যায়। আর কেন এমআই, আইফোন এমআই এরকম দেখা যায়, কিন্তু এটা কিন্তু জানো এটা এলেজার। এলেজার মানে দেখো বাপু এখন পড়ার লাগে এই ছবিটি কি সুন্দর দেখতে। ঠিক নেই, দেখাও দেখাও। আর আমরা সোনামা, এই দেখো সোনামা উঠে গেছে গু ফ্যান বন্ধ করতে। গাছ দেখো যেমনি ফ্যান বন্ধ করছি, রান্না বয়েছি, এদিকে ফ্যান বন্ধ করছি। আর এদিকে দেখো সোনামা উঠতে পর। আমি তো কই সোনামা ঘুমাবো না, ওখান থেকে ছাড়। তুমি কি করতে মা? হ্যাঁ কি করতে? গুনু শেষ? হ্যাঁ শেষ গুনু? আচ্ছা গুনাও গুনাও। মা রান্না করিলাই, পাপা আইব, পাপা আইব তো। শেষ নি দেখাইলে একটা খুলিয়া। সুন্দর আছে। একটা বাকড়া আর দুইটা রাখো। ও আলে তোমার আলাদা ব্যাগ আছে না, ওটা রাখে দিই। মশলা কম দিয়ে আমি মাছ ভাজা করি। আর এদিকে থোড়া ডিম আছে, ডিম ভাজা করবো। আর অর্ধেক মাছটা আমি বাজা বয়ে দিচ্ছি, বাজা বয়ে চাখানি দিচ্ছি। আর এখানে গরম জল করলাম, ডিমটা একটু গরম জলও দিন। গরম জলে ডিমটা দিলে একটা ডিমের একটা আলাদা একটা কিরকম গন্ধ লাগে, এই গন্ধটা যায় গিয়া। তার লাগে আমি গরম জল দিয়ে ডিমটা জাল দিতাম না, গরম জলও রাখিলাম, আলাদা একটা টেস্ট হয়। গাইস দেখো আজকে আমি মাছ দিয়ে বানাইমু। একটু বাড়ির থেকে মানে ঝুলের পাতা আইছে, বন্ধুলা পাতা দিয়ে আমি ঝুল বানাইমু, মানে রসা বানাইমু। দেখো টমেটো দিচ্ছি আর পেঁয়াজ দিয়ে পুরা মানে আলাদা ফ্রাই করে দিচ্ছি। আর এখানেও আমি গ্রাইন্ড করিলাম, গ্রাইন্ড করে তারপরে রসা বানাইমু। আর এখানে আলু আর পেঁয়াজ কাটা দিচ্ছি, লগে কয়েকটা কাঁচামরিচ দিছি। মাছের ডিম আছে, দেখো মাছের ডিম দিয়ে ভাজা বানাইম। কেলেকে আমার ছেলে মাছ খায় না, মাছের ডিম ভাজা করলে মাছের ডিম দিয়ে খাইব। আর দুপুরে একটু তরকারি আছে, যদি ছেলে খাই লব। তো আজকে এখন আমি এটি গ্রাইন্ড করে নেব। তো গাইস দেখো এদিকে আমি গ্রাইন্ড করে নিয়েছি পেঁয়াজ টমেটো আর লগে দারচিনি আর এলাচ দিচ্ছি দুইটা। আর এদিকে তো আলু ভাজার লাগে আমি রেডি করে রাখছি। এদিকে তেল গরম হয়ে গেছে। আমি তো জিরা দিয়ে কাটা নেবো, তেজপাতা আর জিরা দিয়ে। গাইস এদিকে আলু আর ডিম তো আমি ভাজা করে লিয়েছি। এদিকে থেকে আলু ডিম ভাজা করছি, লগে কাঁচামরিচ দিছি। আর একটু বেশি করে বানাচ্ছি, কেলিকে সকালে হয়ে যাবো। এক লগে রান্না সবসময় তো রান্না করতে পারি না, ছোটো বাচ্চা আছে তো সবাই জানো। আর এদিকে তো আমি কইছি, আর দেখো মানে পেঁয়াজ টমেটো দিয়ে আমি একটু গাড়া গাড়া করে রসা বানাইছি। এদিকে পাতা পাতার নাম হলো বন্ধুলা পাতা, যেহেতু বাঙালি মানুষ আছে সবে চিনবা বন্ধুলা পাতা কে হয়। এটা দিয়ে আমি বহুত দিনে প্রায় 6 বছরে আজকে পাতা দিয়া আমি জল বানাইছি। দেখো আর মাছ দিয়ে রান্না করছি আজকে। কই পাতাটি আনার পরে বাজার থেকে মাছ আনিয়া তারপরে কীরকম ঝোল বানিয়ে খাইতেও লাগবো। আমি আজকে এরকম ঝোল বানিয়ে খাইছি। আর কীরকম বানাইছি তোমরা তো আমি দেখাইছি রেসিপিটা।
এইরকম টাইপ করিয়া দেখো ভালো লাগবো খাইতে। আর যার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাইও। আর আর আলু আর ডিম দিয়ে খার খার খাইতে ভালো লাগে তাও কমেন্টে জানাইও। গাইস আর কি কইমু কও। আর গাইস আজকের ব্লগটা কিরকম লাগলো, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর বাড়ি থেকে দেখো পাতাগুলো আইছে, বাড়ি থেকে বৌদি একজন বাই এসেছে, বাড়ি থেকে পাতাগুলো আনছে দিতে। আমি কালকে আজকে ঝুল বানাইছি, কালকেও ঝুল বানাই মুটি দিয়ে। আর এই মরিচটি তো সবাই জানো, এই মরিচটা কি, এটা হইলো কি জানো, এটা হইলো আমরা কই নাগামরিচ, আর সবাই কি কই জানি না, আমরা তো নাগামরিচ কই। এটি এত জাল খাইতে একটুই দিছে বৌদি, আর দেখুন কিছু বানাইয়া খাইতে পারিনি। তো গাইস আজকে ব্লগটা কিরকম লাগলো, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বাই বাই।